হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাই আমার পুরনো বাড়ি, মানে আমার যেটা অরিজিনাল বাড়ি দিগম্বরপুর, তার একটু গ্রাম বাংলার চিত্র। অনেক দিন পরে আসলাম, এক রাত কাটালাম, খুব ভালো লাগলো। এখানের সেই ছোটোবেলাকার সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আমি এখানেই ছোটোবেলায় দাদু, ঠাকুমা, কাকা, কাকি, জ্যাঠা, জেঠিমার কাছে মানুষ হয়েছিলাম। পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছিল, তাই আমি ভাবলাম যে একটা ছোট ভিডিও করে আপনাদেরকে দেখাই। আমি যে স্কুলটায় পড়তাম সেই স্কুলটাও আপনাদেরকে একটু দেখাই। আগে ছিল অনেক ছোট একটা স্কুল। এখন যেহেতু ধান কাটার সময়, দেখুন ধান কাটা চলছে, ধান কাটা হবে, বাঁধা হবে, অনেক কাজ থাকে। তারপরে এটাকে ঝাড়ানো হবে, তারপরে সেই থেকে ধান হবে। আমি যখন, আমার বয়স ছিল পাঁচ বছর, 5+, তখন আমি এই যে দেখছেন এই স্কুলটাতে পড়তাম। এই স্কুলটা থেকে আমি ছোটোবেলায় আমার পড়াশোনা স্টার্ট করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমি আবার আমার বাড়ি পাথর প্রতিমা, রামগঙ্গা, সেখানে আমি চলে যাই বাবা মার কাছে। যাই হোক, স্কুলটা এখন বন্ধ আছে। এদিকে দেখুন গ্রাম বাংলার চিত্রটা। এই স্কুলে আপনাদের দেখায় ভিতরে একটা মাঠ আছে, না খোলা আছে। খোলা নেই। বাইরে থেকেই দেখাই। এই যে মাঠটা দেখছেন, এই মাঠে আমরা খেলাধুলা করতাম। ওই দিকটা ছিল পুরনো বাড়ি, পুরনো স্কুল। আর এই পুকুরে আমরা স্নান করতাম। ইভেন আমরা তখন এত ছিল না, এই পুকুরের জল আমরা সব রকমভাবে ব্যবহার করতাম। আর এটাই ছিল প্রাইমারি স্কুল। আমি এই স্কুলে পড়াতাম, তখন মাটির স্কুল ছিল, এখন এটা পাকা হয়েছে। আর এইদিকে আমি আর একটা স্কুল দেখাচ্ছি। এইগুলো সব মোটামুটি ধরে নিয়ে আমার দাদু একটা টাইম নন্দের লাট ছিল, সেই নন্দের লাটকে মানে আমার দাদুর তখন কিছু জায়গা জমি নিয়ে এখানে আমার দাদু এই স্কুলে জমি দান করেছিলেন। আমার দাদুর নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ সর্দার। তো সেই স্কুল এখন দেখুন কত ভালো হয়ে গেছে, গ্র্যান্টও পায় গভর্নমেন্টের। আমি এই স্কুলে অনেক ছাত্রকে, মানে আমার কলকাতা থেকে আমি যখন যে এনজিওতে আমি কাজ করতাম, সেই এনজিওর অনেক ছাত্রকে আমি এখানে, এটা অ্যাকচুয়ালি এসসি হোস্টেলের স্কুল। দেখুন উপরে লেখা আছে দিগম্বরপুর ইস্ট নবীনচন্দ্র হাই স্কুল। এখন প্রচুর ছাত্র ছাত্রী এখানে এই স্কুলে পড়ে। ভিতরটা আমি আপনাদের একটু দেখাই, ভিতরে ঢুকবো না। মোটামুটি একটা সময় আমার দাদু স্বপ্ন দেখেছিল যে এরকম একটা স্কুল হবে যেখানে সব ছেলেমেয়েরা পড়াশোনা করবে গ্রামের। তখন আমি শুনেছি মেদিনীপুর থেকে আমার দাদু সব মানে টিচারদের, মানে শিক্ষকদেরকে নিয়ে এসে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে ওইখানে পুরনো বাড়ি, ওইটা আমাদের পুরনো বাড়িটা দেখুন। আমি একটু ভালো করে দেখাচ্ছি। ওইখানে আমার দাদু সব টিচারদেরকে রাখতো। আর ছোট একটা স্কুল ছিল, একদম ছোট স্কুল ছিল, সেটা এখন এই মহিরুহ হয়ে গেছে। সব স্কুলে বাচ্চারা পড়াশোনা করতো। গ্রামের তখন চিত্রটা একটু অন্যরকম ছিল। তা এখন যেহেতু দিন পাল্টাচ্ছে, সবই পাল্টেছে। আমার খুব গর্ব অনুভব করি যে এরকম একটা গ্রাম বাংলা এত ভালো একটা স্কুল আছে। দেখুন স্কুলটা কত বড়। উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, আগে মাধ্যমিক ছিল, সেকেন্ডারি ছিল।
আমার কাকা পুকুর পাড়ে। কাকার একটা ছোট দোকান আছে ওখানে। এক্ষুনি চা খেলাম। ওই যে দেখছেন বাঁশের এ দিয়ে করা আছে, এই যে ওইখানেই দোকানটা। আর আমি যেখানে থাকতাম, আমার দাদু ঠাকুমা যে থাকতো, এই হচ্ছে সেই বাড়ি। ওই যে দেখছেন, ওই দেখুন। আমার দাদু খুব ভালো মানুষ ছিলেন, অনেকের অনেক উপকার করতেন তখনকার দিনে। আমার দাদু যা করে গেছেন, সব ছেলে মেয়েরা সবাই খুবই খুশি। যাই হোক, তো এখানে আমার অনেকটা সময় কেটেছে, খুব ভালো লাগলো। গ্রামের যে চিত্র সেটা আমার খুবই ভালো লাগে। আর আমি আর একটা জিনিস দেখাই, এইগুলো সবই মোটামুটি ধরুন আমাদেরই জমি। আরও ওই বাড়ির পিছনে যতটা জায়গা, অনেকটাই জমি দাদুর ছিল, আস্তে আস্তে সব হয়ে গেছে, মানে কী হয়েছে, ভাগ চাষি তাদেরকে দেওয়া যায়। এইটা হচ্ছে আমার দাদুর স্মৃতিসৌধ, এটা হচ্ছে ঠাকুমার স্মৃতিসৌধ, পাশে দাদুর স্মৃতিসৌধ হবে। মাতা রঙ্গিনী বলা আমার তার মানে ঠাকুরদা। এই হচ্ছে চিত্র। খুব ভালো লাগলো এই ভিডিওটা করতে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রাখছি, টাটা গাইস।